বর্তমান বাংলাদেশের রাজনীতিতে প্রবাসে বসে সবচেয়ে প্রভাবশালী কণ্ঠস্বর কে, যার একটি ভিডিও সরকার পতনের আন্দোলনের লক্ষ লক্ষ তরুণকে রাস্তায় নামাতে উদ্বুদ্ধ করেছিল। তিনি পিনাকি ভট্টাচার্য। তিনি একাধারে একজন ডাক্তার, লেখক, গবেষক এবং বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট। প্যারিসে বসে ইউটিউব ও ফেসবুকের মাধ্যমে তিনি হয়ে উঠেছেন ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের এক হাতিয়ার। পিনাকি ভট্টাচার্য 1967 সালের 1 মার্চ পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশ, বগুড়ার এক হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা শ্যামল ভট্টাচার্য। তিনি বগুড়া জেলা স্কুলের একজন স্বনামধন্য শিক্ষক এবং বগুড়ার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছিলেন। মাতা সুকৃতি ভট্টাচার্য। পিনাকি তার বাবা মায়ের বড় সন্তান। তার এক ভাই ও এক বোন রয়েছে। তিনি বগুড়া জেলা স্কুল থেকে এসএসসি এবং আজিজুল হক কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। এরপর রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন। তবে তিনি বর্তমানে চিকিৎসার চেয়ে লেখালেখি ও কর্পোরেট পেশায় বেশি যুক্ত। 2018 সালের নিরাপদ সড়ক আন্দোলনের সময় পিনাকি ভট্টাচার্যের লেখা এবং অ্যাক্টিভিজম সরকারের নজরে আসে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিজিএফআই তলব করে। পিনাকি ভট্টাচার্য জানান, ডিজিএফআই তাকে সন্ধ্যার আগে অফিসে যাওয়ার নির্দেশ দেয়। গুম হওয়ার আশঙ্কায় তিনি আত্মগোপনে চলে যান। কয়েক মাস লুকিয়ে থাকার পর বন্ধুদের সহায়তায় এবং বিভিন্ন গোয়েন্দা নজরদারি এড়িয়ে গোপনে সীমান্ত পাড়ি দিয়ে প্রথমে থাইল্যান্ডের ব্যাংককে যান। 2019 সালের শুরুতে সেখান থেকে প্যারিসে পৌঁছান এবং রাজনৈতিক আশ্রয়ের প্রার্থনা করেন। বর্তমানে তিনি প্যারিসেই স্থায়ীভাবে বসবাস করছেন। প্যারিসে যাওয়ার পর তিনি ইউটিউব ও ফেসবুকের মাধ্যমে নিয়মিত ভিডিও কন্টেন্ট শুরু করেন। বিশেষ করে দ্য আনটোল্ড সিরিজের মাধ্যমে সরকারের দুর্নীতি, গুম খুন এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কঠোর বিশ্লেষণ উপস্থাপন করতে থাকেন। সম্প্রতি বাংলাদেশে ইন্ডিয়া আউট বা ভারতীয় পণ্য বর্জনের আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়ে ব্যাপক আলোচিত ও জনপ্রিয় হয়ে ওঠেন। 2024 সালের জুলাই মাসে যখন কোটা সংস্কার আন্দোলন শুরু হয়, পিনাকি ভট্টাচার্য প্যারিস থেকে দিন রাত ভিডিও আপলোড করে আন্দোলনকারীদের সাহস জুগিয়েছিলেন। আন্দোলন যখন দমন করার চেষ্টা করা হয়, তখন পিনাকি তার ভিডিওর মাধ্যমে আন্দোলনের পরবর্তী কৌশল কি হতে পারে এবং মানুষকে কিভাবে রাস্তায় নামাতে হবে তার দিক নির্দেশনা দেন। প্রবাসী সাংবাদিকদের মধ্যে তিনি ছিলেন অন্যতম অগ্রণী কণ্ঠস্বর। তার ভিডিওগুলো সাধারণ মানুষের মধ্যে বিদ্রোহের মনোভাব তৈরি করতে এবং শেখ হাসিনা সরকারের ফ্যাসিবাদ চরিত্রের উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 5ই আগস্টের চূড়ান্ত বিজয়ের দিনেও তার সামাজিক যোগাযোগ মাধ্যমের কার্যক্রম ছিল চোখে পড়ার মতো। পিনাকি ভট্টাচার্য এখন কোটি মানুষের এক সাহসী নেতা। যদিও তিনি সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন, তাকে ঘিরে অনেক বিতর্ক যেমন আছে, তেমনি লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা ও সমর্থনও আছে। পিনাকি ভট্টাচার্যের এই লড়াই প্রমাণ করে যে সত্য প্রকাশের সাহস থাকলে হাজার হাজার মাইল দূর থেকেও দেশের রাজনীতিতে বিপ্লব ঘটানো সম্ভব। আপনার মতে পিনাকি ভট্টাচার্যের সবচেয়ে বড় অবদান কোনটি? কমেন্টে জানান।